কি বলো হাওয়া ছলো ছলো আব ছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা নাচ কানাচ আঙুলের কোলে জলে জোনা। Hey everyone, welcome to Shampriya's Activity and welcome to my another vlog. তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। সকালবেলা উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর ওদিকে একটু ঘরটর গুছিয়ে নিয়ে ওদিকে যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে তারপরে মোটামুটি ওইদিকে কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই বসিয়ে দিলাম ভাত, আর তার মধ্যে দিয়ে দিলাম আলু, মানে আলু সিদ্ধ হবে, আলু সিদ্ধ ভাত হবে। আর এদিকে আমাদের নিজেদের ভাত বসাতে বসাতে ওদিকে দেখি আমাদের হোম কিচেনের একটা অর্ডার পড়ে গেছে, রুটি তরকারি। তো তড়িঘড়ি আবার সেটা করতে শুরু করলাম। তো এখানে রুটি আমি করছিলাম আর ওদিকে বর আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি হয়ে যাবে যেন। তো সেটা কমপ্লিট করে সকালবেলায় দিয়ে দেওয়া হলো। আর তারপরে রান্নাও হয়ে গেছিলো। এইগুলো আজকে রান্না ছিল ডাল, উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর ছিল শাক তরকারি হয়েছিল একটা, মানে একটা কুমড়োর শাক ছিল। আমাদের বাড়িতে একটা কারণের জন্য কয়েকদিন ধরে এখন নিরামিষ হবে। আর এটা আমি করেছিলাম পটল আলুর তরকারি, এটাও নিরামিষ ছিল, কিন্তু আজকে একটু চারমগজ এইগুলো দিয়ে করেছিলাম। তো যাই হোক, রান্নাবান্নার পার্ট মিটে গেছে। তারপরে এসছি মাম্মাকে স্নান করানোর জন্য। আর মাম্মাকে দেখো বাথরুমে ঢুকছে, তো নিচে একটু জল ছিল বলে কত ভয়ে ভয়ে আস্তে আস্তে করে যাচ্ছে নিজে নিজেই। তো জলের কাছে পৌঁছে তো খুব খুশি। ওখানে তো এখন জল ঘাটবে ম্যাডাম। এমনিতেই সবেই জ্বর আর কি সেরেছে, তারপরে ওর জল নিয়ে তো খেলা চাই, কিন্তু মানে স্নান তো করাতেই হবে, এই গরমে স্নান না করিয়েও রাখা যাবে না। তাই জন্য স্নানের টাইমটা একটু ওকে খেলতে দিই আর কি, খুব কম সময় হলেও ও একটু আনন্দ পায় এটাতেই, জল ঘাটতে ভালোবাসে। তো সেই জন্য নিয়ে চলে এলাম স্নান করাতে। আর এই যে এখন স্নান করবে আমার মাম্মা। তো এখন বাজে ওই 6টা মতো, উঠে গেছি 10-15 মিনিট আগেই। দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুম হয়নি সেরকম, কারণ ভিডিও এডিট করা হয়নি গত রাত্রে, সেই জন্য আজকে দুপুরবেলাতেই এডিট করে সেটা পোস্ট করলাম। আর মাম্মারও শরীরটা তো ভালো নেই খুব একটা, তাই ওর খাওয়া দাওয়া নিয়ে মানে সেরকম একটা ঝামেলা চলছে আর কি, খাচ্ছে না, সেই জন্য আর দুপুরের দিকেও সেরকম কিছু মানে ভিডিও করিনি। তো এবার এখন একটু ওই জন্য চলে এলাম তোমাদের সঙ্গে। আজকে সকাল থেকে সেরকম কিছু হয়নি, ওই রান্নাবান্না করে মেয়েকে স্নান টান করিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই শুয়েছিলাম। তারপরে মানে তাড়া ছিল ভিডিও এডিটের জন্য। তো এখন উঠে গেছি, এখন আগে সবার আগে একটুখানি ঘরটা ঝাঁটিয়ে নেব, তারপর মেয়েকে খাওয়াবো, তারপরে আবার পরে আসছি। তাহলে চলো তাহলে যাই, ঘরটা ঝাঁটিয়ে নিই। তো যেমনটা বললাম, দুপুরের পর থেকে আর মানে সকালের দিকটা আর কোনো ভিডিও করিনি, তাই জন্য আবার চলে এলাম বিকেলের দিকে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে তো ঘরটা ঝাঁটিয়ে নিই, তো সেটাই করছিলাম, যে বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাঁটিয়ে নিয়েছি। আর এর মধ্যে মাম্মা উঠেও গেছে, মাম্মাকে খাটে বসিয়েই রেখেছি, ও উঠে ওখান থেকে আমার সঙ্গে কথা বলছে, গল্প করছে, আর আমি ওর সঙ্গে গল্প করতে করতেই ঝাড় দিচ্ছি। ওর পাপা এখন এই টাইমটা বাড়িতে নেই, ও তো খেলতে চলে যায় বিকেলবেলা, তো খেলতে চলে গেছিলো। তো সেই জন্য মাম্মাকে এখানে আমি একটু একটু দেখছিলাম আর মানে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছিলাম। আর এখনও কেউ ওঠেনি, তাই জন্য আর ঠাম্মির কাছেও দিলাম না, ঠাম্মি শুয়ে রয়েছে, বেকার ঘুমটা ভেঙে যাবে, তাই জন্য আর ওই দিকে নিয়ে যাচ্ছি না এখন। আমি ওই আমার সঙ্গে সঙ্গে নিয়েই আর কি কাজটা করে নেব, অসুবিধা হবে না এখন। এটা ওটা নিয়ে ও ব্যস্ত থাকে, খেলবে, এইগুলোই করে আর কি। ঘর ঝাঁটানো হয়ে গেছে, ঘরের বাইরের দিকটা চলে এলাম, মানে এবার ডাইনিংয়ের দিকে চলে এসেছি, ডাইনিংটা মানে ঝাঁটাবো। দেখো মাম্মা আমার পায়ে পায়ে কেমন ঘুরে বেড়াচ্ছে, এক সেকেন্ডও মানে এদিক ওদিক করতে ভয় করে, কারণ আমাদের তো বাড়ির দুই দিকেই পুকুর, সেই জন্য খুব ভয় থাকে। তাই জন্য মানে ওদেরকে এই ডাইনিংয়ে বার করলেই দুই দিকে দুটো দরজা আগে বন্ধ রাখি, তারপরেই মানে কাজ করতে হয়, আর না হলে মানে সবসময় চোখে চোখেই রাখতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে ঝাঁটানো কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে দেখলাম বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম
ভেঙে গেছে না মা? ঘুম ভেঙে গেছে না? ঘুম ভেঙে গেছে? হ্যাঁ দুপুরবেলাতে তো অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়েও এসেছি। আর এইগুলো দেওয়া ছিল, পরে আবার এগুলো কেচেছিলাম, তো এইগুলো শুকিয়ে গেছে, তো এইগুলো নিয়ে চলে এলাম। মাম্মাকে খাইয়ে নেব, তারপরে সব কিছু গোছাবো আর কি, জামা কাপড় ভাঁজ করবো, আর বিছানাটা আবার গোছাতে হবে। তো চলো মাম্মাকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আবার আসছি। আর ওদিকে মাম্মাকে খাইয়ে নিয়েছি, তারপরে চলে গেলাম একটু তরকারিটা গরম করতে। মানে এত গরম পড়েছে, তরকারিটা একটু গরম করতে হবে, যেহেতু আমরা ফ্রিজে রাখি না, তা সেই জন্য সন্ধ্যাবেলা একটু তরকারিটা আরেকবার গরম করে নিই। তো তারপরেই আবার ওদিকে কাজ সেরে চলে এলাম চাটা খেতে, কারণ বর আবার চলে এসেছিলো, চা করে দিতে বললো, তাই চাটা খেয়ে নিলাম দুজন মিলে। আর চা খাওয়ার পরে ওই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার এখানে ভাঁজ করে নিচ্ছিলাম। বেশি ছিল না, অল্প কয়েকটাই ছিল, কারণ তার আগে সব কিছু হয়ে গেছিলো। এই যে কটা পরে তুলে আনলাম সেইগুলোই আর কি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো সেইগুলো গোছানো হয়ে গেল, আর তারপর আবার বিছানাটাও গোছাবো, কারণ দুপুরবেলা ঘুমানোর পরে তো একদম এলোমেলো হয়েই ছিল, সেই কারণে আর কি। আর এখানে আমার ফোনটা পড়ে গেছিলো এমনভাবে বর নেমেছে খাট থেকে, তো এখানে কখন জানি পড়ে গেছে আমি খেয়ালই করিনি। তো তারপর দেখছি পড়ে রয়েছে, তো তুলে দিলাম। তাই সন্ধ্যাবেলার কাজ মোটামুটি কমপ্লিট হলো। এবার চলো, বাইরে দারুণ হাওয়া উঠেছে, একটু হাওয়া খেয়ে আসি, একটু বাইরে গিয়ে বসবো। মাম্মাও বাইরে, খাইয়ে টাইয়ে নিয়েছি, জামা কাপড় ভাজ টাজ সব কিছু হয়ে গেল মোটামুটি, এখন কাজ শেষ। তার একটু পরে বসে নিই, তারপর আবার রাতে রান্না শুরু হবে। চলো দেখা হচ্ছে তাহলে পরে, টাটা। करते हुए बहुत इम्पोर्टेंट मुकाबला है और एक्साइटेड है विराट कोहली फोकस से जानते हैं कि यहाँ पे फोकस आप गंवा नहीं सकते और बल्लेबाज के लिए ये बिल्कुल भी अच्छे नजारे नहीं होते। स्टार्ट आपको फिर से स्विच ऑन करना ये बड़ा मुश्किल काम है बतौर बल्लेबाज, आपको डिफेंड करना पड़ेगा। जैसे अभी आपने कहा जितना छोटा मुकाबला हुआ 18 रन का मार्जिन जो है वो कितना बढ़ भी सकता है, और आसान होगा नहीं। चेन्नई सुपर किंग्स के पास बल्लेबाजी अच्छी है, मोहम्मद के साथ में इससे बेहतर क्या मुकाबला हो सकता है। एक तरफ आरसीबी, एक तरफ सीएसके, एक जगह बची है क्वालिफिकेशन की रेस में, और दोनों की ये ताकत भी। चेन्नई को पसंद रहा है ऐसे कमबैक करना, और विराट कोहली को पसंद रहा है कि चुनौतियां जब बढ़ती हैं तब सबसे अपना बेहतरीन फिगर है। धन्यवाद हमारे दूसरी बॉल चौका, उसके बाद चौथी बॉल छक्का, तो जो अंदाज दिखाया कोहली ने भाई, রেড দাও, রেড 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 দাও, রেড কি রে? আমার সোনা কি করে? সোনার সাথে সোনা খেলা করে। আচ্ছা তুমি আসো আমার কাছে। ওই দেখ কে এসেছে, আমি গ্রিন ইচ্ছে তোমার জ্বর, গ্রিন বনু জ্বর, বনু জ্বর এসেছে। হ্যাঁ শোনা, গ্রিন দাও, গ্রিন দাও, এই দেখো দাও গ্রিন দাও, আস্তে 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 গ্রিন দাও, গ্রিন 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 দাও, গ্রিন দিয়ে দাও। তুমি কি করো? বনুর সাথে দাও। খেলা করো। হ্যাঁ, অরেঞ্জ দাও, অরেঞ্জ। ওইটা নিয়ে আসো, নিয়ে আসো, ওই যে ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওই মুন্ডুটা নিয়ে আসো, মাথাটা নিয়ে আসো। আগে অরেঞ্জ দাও, অরেঞ্জ, অরেঞ্জ দাও, ব্লু ব্লু ব্লু, এ না মাথা লাগিয়ে দাও, হ্যাঁ লাগিয়ে দাও, লাগিয়ে দাও, এখানে লাগিয়ে দাও, লাগিয়ে দাও, হ্যাঁ ভেরি গুড। लेकिन फिर अंदाज कहाँ बदला। এখন কি দেখবো? এটা কি? এটা কি? অ্যাপেল। কি এটা মিঠাই? অ্যাপেল, অ্যাপেল, ফ্রুট। কি এগুলো? ফ্রুট। এই দেখো অ্যাপেল। बहुत जल्दी सूख जाएगा ये मैदान। जोन में बैठे हैं किंग कोहली, लेकिन हमेशा इन पे नजरें होती हैं। নিচ্ছে দিদি। আচ্ছা দিদি আর অন্যটা নেই, তুমি এটা নাও। কি নেবে এটা? এই যে ভেজিটেবলস, ভেজিটেবলস নেবে। এটা কি ভেজিটেবলস?
একটু ফ্রুটস ফ্রুটস ভেজিটেবলস, এই দেখো টমেটো, কেন তো এই সমস্ত কাজ করে ওদিকে আবার ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে এদিকে আবার হাজব্যান্ডের জ্বর চলে এসছে। তো জ্বরের ওষুধও খাচ্ছিল, কিন্তু তবুও জ্বরটা কমেনি এই সময়, তাই ভাবলাম যে একটু জলপট্টি করে দিই, তাই জন্য সেটাই করছিলাম। ওদের সঙ্গে একটু খেললাম, ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম। ইতিমধ্যে দেখি ওর শরীরটা খুব খারাপ লাগছে, তো দেখি গায়ে ভীষণ জ্বর, মানে খুবই শরীরটা খারাপ লাগছে, একদম উঠতে পারছে না আর কি, এরকম অবস্থা। মানে সকাল থেকে শরীরটা খারাপই ছিল, তারপরে আবার হুট করে মানে জ্বর ছিল, মানে এতটা যে আবার বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। সন্ধ্যাবেলার দিকে আবার খুব বেশি জ্বর চলে এলো, আর এইভাবেই চলে গেল আজকে দিনটা। আর ভালো লাগছে না, সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ মেয়ের শরীর খারাপ ছিল, একটু ভালো হয়েছে মেয়ে, আবার এদিকে বাবা অসুস্থ হয়ে পড়লো, মানে এইসবই হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের দিন আমার এরকমই গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে তাহলে নতুন কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।